যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতরে ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন আপনাকে ভালো থাকার কত পরামর্শ দিচ্ছেন, তাদের সঙ্গে গলা মিলিয়ে আমিও দিচ্ছি। তাতে কার কতটা কাজ হচ্ছে জানি না, তবে আজ এমন একজনের জন্মদিন, আজ থেকে 162 বছর আগে জন্মে যিনি গোটা বিশ্বকে ইনফ্লুয়েন্স করেছিলেন তার কথায়, তার কাজে, অনুপ্রেরণার আধার হয়ে উঠেছিলেন বিপথগামী যুব সমাজের কাছে তথা সারা বিশ্বের মানুষের কাছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। বীরেশ্বর বা বিলে বা নরেন থেকে বিবেকানন্দ হয়ে ওঠার পথ কিন্তু মসৃণ ছিল না। নিজের সঙ্গে যুদ্ধে বারবার ক্ষতবিক্ষত হয়েছেন। সনাতন হিন্দু ধর্মের গোঁড়ামি তাকে ভাবিয়ে তুলেছিল। বিশেষ করে তার প্রথম জীবন তাকে নাস্তিক করে রেখেছিল। ততক্ষণ পর্যন্ত তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করতে পারো। তার অশান্ত মন আর বিভ্রান্ত আত্মাকে দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর বদলে দিলেন মানুষের প্রতি, ঈশ্বরের প্রতি ভালোবাসায়। ধীরে ধীরে নিজের আত্মার মধ্যে ঢুকতে লাগলেন তিনি। বাইরে ঠিক তার পাশেই দাঁড়িয়ে রইলেন পাগলা ঠাকুর, মানুষের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। যেদিন আপনি কোনো সমস্যার সামনে পড়বেন না, আপনি নিশ্চিত হতে পারেন আপনি ভুল পথে চলেছেন। সমস্যাকে দেখে পালিয়ে যাবেন, সমস্যার মুখোমুখি হন। কঠিন বা জটিল সমস্যার দৈত্য আপনাকে ভয় পাবে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়। আমারও ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের সৎ বিশ্বাসের প্রতি একনিষ্ঠ হওয়া। আত্মবিশ্বাস না থাকলে শুধুমাত্র ধর্ম ও অনুশাসন দিয়ে ঈশ্বর লাভ করা যায় না। মহৎ প্রাণ, মহৎ বলেই তা সংক্ষিপ্ত, না হলে সে নিজের ভিড়ের ঠেলায় হয়ে উঠবে সাধারণ বা নিচু। কারো সামান্য সাহায্য কখনো অস্বীকার করবেন না বা ভুলেও যাবেন না, কারণ সেটাই হবে তার প্রতি অসম্মান আর নিজের প্রতি বিশ্বাসঘাতকতা। দান কখনো ছোট হয় না, দাতাকে চিরকাল মনে রাখার নামই হলো মনুষ্যত্ব। সৎ স্বপ্ন দেখুন, সেই স্বপ্নই আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। স্বপ্নের স্বাধীনতা আমাদের সকলে, তবে সেই স্বপ্ন যেন হয় মানুষের কল্যাণে। মান আর হুঁশ নিয়ে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন, তা না হলে দেখতে মানুষের মতন হলেও আদপে আপনি একটি অমানুষই থেকে যাবেন। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর হতে পারি যেন তথা। তোমার আদেশে যেন রসনায় মম, সত্য বাক্য ঝলে উঠে খড়গ সম। তোমার ইঙ্গিতে যেন রাখি তব মান,
তোমার বিচারাসনে লয় নিজ স্থান, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। বেদান্তের মূল উপজীব্য তত্ত্বমসি, যার অর্থ তিনিই সব, আর অহং ব্রহ্মাস্মি, যার অর্থ হলো আমি ব্রহ্ম। এই দুই তত্ত্বকে বিবেকানন্দ সহজ করে মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছেন। আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি, যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আমি আরো গর্বিত, কারণ আমি সে দেশের মানুষ, যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে। জাতি, ধর্ম বা ঈশ্বরবাদ এগুলোকে পাশে রেখেও যদি আমরা তার তত্ত্ব বা আদর্শকে দেখি, তাহলে মানুষের ওপর বড় সত্য যে আর কিছুই নেই বা কিছু হতে পারে না, সে কথা তিনিই বলে গেছেন তার সংক্ষিপ্ত জীবনের মধ্যে। হে ভারত, ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের সকল দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বিশেষ দিনে বা নির্দিষ্ট দিনেই শুধু স্মরণ করলে কি শ্রদ্ধা দেখানো হয়, নাকি স্মরণ মানে তাই যা কিনা সেই মানুষটিকে তার স্বপ্নকে নিজের জীবনবোধের মধ্যে, প্রতিদিনের জীবনের মধ্যে বয়ে নিয়ে যাওয়া? এই দায়িত্ব কেউ কাউকে দেয় না, তাই দায়িত্ব পালন না করলেও দোষ দেওয়ার কেউ নেই। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসা, শ্রদ্ধা দেখাতে চাই, জানাতে চাই, তাহলে তার পথই তো আমাদের সামনে খোলা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসার কোনো আকার হয় না, নিরাকার ঈশ্বরের মতোই সে সর্বত্র বিরাজমান। তাই ভালোবাসার শক্তি শুধু ভালোবাসা দিয়েই বোঝানো যায়। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল বাজি, শুনিল বিশ্ব, শুনিল লিস্য, শুনিল প্রাসাদবাসী। শ্রীজিরে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখর আনন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো, বিশ্ব বিবেকানন্দ।